আমার পা ভেঙে ফেলেছি, তাই সে কারণে দুদিন ভিডিও আসতে দেরি হলো। ও যাই হোক, ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর যে ইস্টবেঙ্গল দানিশ ফারুক ভাট তার মতো একজন মিডফিল্ডারকে, যাকে মিডফিল্ডারই বলা চলে অ্যাকচুয়ালি, তিনি না ডিফেন্সিভ মিডফিল্ডার না অ্যাটাকিং মিডফিল্ডার, তিনি একজন টিপিক্যাল মিডফিল্ডার, তাকে সাইন করিয়েছে ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার্স থেকে। দানিশ ফারুক ভাটকে আমি প্রথম দেখেছিলাম রিয়াল কাশ্মীর এফসি যখন প্রথমবার আই লিগে উত্তীর্ণ হয়েছিল, তখন দানিশ ফারুক ভাটের মতো একজন ট্যালেন্টেড প্লেয়ারকে তারা স্কাউট করে তুলে নিয়ে এসেছিল কাশ্মীরের এক ছোট্ট গ্রাম থেকে। সেখান থেকে দানিশ ফারুকের উত্থান এবং তিনি রিয়াল কাশ্মীরের হয়ে 3 বছর খেলার পরে 21-22 সিজন এবং 22-23 সিজন তিনি বেঙ্গালুরুতে 2 বছর কাটানোর পরে তারপরে 4 বছর তিনি কেরালা ব্লাস্টার্সে খেলেন এবং কেরালা ব্লাস্টার্সের হয়ে তিনি যে আহামরি পারফরমেন্স করেছেন এটা বলা চলে না। তবে এই সিজনে তাকে ইস্টবেঙ্গল নেওয়ার একটা কারণ হতে পারে যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে যেটা ইস্টবেঙ্গল ইউসুফ এজেজারির গোলে 10 মিনিটে গোল করে এগিয়েছিল এবং 90 মিনিটের মাথায় কেরালা ব্লাস্টার্স গোল করে ম্যাচটা ড্র করে, সেই ম্যাচে দানিশ ফারুক খুব ভালো খেলেছিলেন এবং মোহনবাগানের বিরুদ্ধে কেরালা ব্লাস্টার্সের ম্যাচে দানিশ ফারুক খুব ভালো খেলেছিলেন। এই সিজনে দানিশ ফারুকের এই দুটো ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেন এবং এই সিজনে একমাত্র দানিশ ফারুক খুব ভালো একটা পারফরমেন্স করেছেন। কিন্তু এই সিজন বাদ দিলে তার পারফরমেন্স বিশাল কিছু নয়। তবে তাকে ব্লকারও বলা যায় না, তাকে অ্যাটাকিং মিডফিল্ডারও বলা যায় না, তিনি একজন টিপিক্যাল মিডফিল্ডার যাকে বলে। তবে তিনি একটু ডান দিকে এসে খেলতে ভালোবাসেন, তবে বাঁ দিকটাতেও তিনি অনেক সময় খেলেন, টোটাল মাঠ জুড়ে উনি খেলেন। এটা হচ্ছে আজকে